কিশোর গ্যাং বলবেন না, এটা বলবেন যে বেয়াদবের পাঠশালা। কিশোর আবার গ্যাং কেন হয়? কিশোর তো হিলফুল ফুজুল হবে। এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আইডল যাকে আপনি ফলো করবেন, যার বাল্যকাল, যার যৌবনকাল, যার কৈশোর, যার 63 বছরে যাকে ফলো করার মতো প্রতি সেকেন্ডে ফলো করতে হবে, যার জিন্দেগি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে এমন ক্যাচিং পাওয়ার ছিল, নবীজিকে যিনি দেখতেন তিনি তাকিয়েই থাকতেন, পাশ দিয়ে যিনি যেতেন তিনি দাঁড়িয়ে থাকতেন, যাকে ডাকতেন সে চলে আসতো। আরে মানুষ তো দূরের কথা, বনের পশু পর্যন্ত নবীর ডাকে সাড়া দিত। আমার নবী যদি ছোটবেলায় একটা কিশোর গ্যাং করতেন, হাজার হাজার সদস্য পেতেন নবীর পেছনে, কিন্তু আমার নবী গ্যাং করেন নাই। আমার নবী করেছেন হিলফুল ফুজুল, ন্যায়ের শপথ। কিশোররা হলো সমাজের সবচেয়ে দামি ক্রিম, দামি সম্পদ, দামি জিনিস, যাদের হাতে আমরা মসজিদ দিয়ে যাব, যাদের হাতে আমরা মাদ্রাসা দিয়ে যাব, যাদের হাতে সমাজ নিরাপদ থাকবে, যারা রাত বিরাতে জনগণের খেদমতে দৌড় দেবে। কথা বলেন ঠিক কিনা? তারা যদি, তাদের ভয়ে যদি মানুষ এলাকায় দরজা বন্ধ করে বসে থাকতে হয়, তাদের ভয়ে যদি মানুষ ঘরের ভিতরে কাঁপাকাঁপি করে, বাইর হইস না ওদিকে কিছু ফোলাফাইন আছে, এই কথাটা শুনতে কেমন লাগে বলেন? শুনতে কেমন লাগে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গ্যাং করে কি লাভ? কি ফায়দা হয়েছে? হয়তো পা ভেঙেছে, অথবা হাত ভেঙেছে, অথবা বাইক অ্যাক্সিডেন্ট করে জীবন গেছে, অথবা জেলখানায় গিয়ে লেখাপড়া জিন্দেগির জন্য শেষ হয়ে গেছে। শোন, গ্যাং এটা খুব বাজে একটা শব্দ সমাজে। এটা শুনলে শিক্ষিত মানুষ থুতু ফালায়, এটা শুনলে কোনো আলেম, ওলামা, জ্ঞানী, গুণী, ভদ্র মানুষরা ওই এলাকা ছেড়ে অন্যদিকে হাঁটে। আর যখন বলে যে এখানে কিছু যুবক আছে যারা রাত্রেবেলা গরিবদের বাসায় গিয়ে গিয়ে খাবার দিয়ে আসে, এখানে কিছু যুবক আছে 4-5 জন যারা ফজরের নামাজে মানুষকে মসজিদে ডাকে, এখানে কিছু যুবক আছে যারা সপ্তাহে একবার মসজিদ ধুয়ে দেয়, এখানে কিছু যুবক আছে, বোন আপনি রাস্তা পার হবেন, ঠিক আছে, আমাদের এখানে কিছু যুবকরা আছে যারা আপনাকে সহি সালামতে আপনার ঘরে দিয়ে আসবে। এরকম কিছু নেককার আল্লাহওয়ালা যুবক এই এলাকায় আছে। তখন একটা নারীর, একটা বুড়া মানুষের, একটা গভীর রাতে অসহায় মানুষের হৃদয়টা একেবারে প্রশান্ত হয়ে যায় যে আমাকে রাস্তা পার করিয়ে দেওয়ার জন্য, আমাকে সিকিউরিটি দেওয়ার জন্য কিছু যুবকরা আছে, নিশ্চয়ই তারা নেককার, তারা আল্লাহওয়ালা। ঠিক কিনা কথা বলেন? আর যদি বলো ওদিকে যায়েন না, গত রাতেও বলেছে, ঢাকার কোনো এক রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, আমাকে রাস্তার মাঝখানে বলে ওদিকে যায়েন না, পোলা পাইন আছে। আমি বুঝতেছি 1986 ইংরেজিতে আল্লামা তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কেন গাউসিয়া কমিটি বানিয়ে দিয়েছিলেন, এটা বোঝার জন্য এখন আমাকে রকেট সায়েন্স আর পড়তে হবে না। উনি গাউসিয়া কমিটি বাংলাদেশ বানিয়ে সমস্ত কিশোরদেরকে জনগণের খেদমতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। যারা এখন আর নেতাগিরি করে না, গোলামি করে, যারা সমাজে আগে হাত বটে দৌড় মারত, তারা এখন টুপি আর পাঞ্জাবি পরে তসবিহ হাতে নিয়ে জিকির করে। যারা কথায় কথায় আগে বাইক নিয়ে হুরুস্তুল করত, তারা এখন কোরবানির পশুর চামড়া নিয়ে মাদ্রাসায় চলে যায়। আপনাকে বুঝতে হবে প্লিজ, কিশোর গ্যাং এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। হিলফুল ফুজুলের সাথে ইসলামের সম্পর্ক, হোসাইনি কাফেলার সাথে ইসলামের সম্পর্ক, আন-নুসরার সাথে ইসলামের সম্পর্ক, গাউসিয়া কমিটি বাংলাদেশের সাথে ইসলামের সম্পর্ক, মসজিদের সামনের কাতারে যেই যুবকরা নামাজ পড়ে তাদের সাথে ইসলামের সম্পর্ক। এই কিশোর গ্যাং যদি বন্ধ করতে হয়, আমাদের যুবকদেরকে কাউন্সিলিং করতে হবে। আমি সব সময় বলেছি, আমার দরজা সব সময় খোলা। আপনি আমার মাদ্রাসায় জামিয়াতে আসেন, কিংবা আমার ঢাকার মসজিদে আসেন, কিংবা আপনি যেখানেই আসেন, আপনি আমার সাথে 10 মিনিট কথা বলবেন।
ইনশাআল্লাহ 10 মিনিট পরে আপনি আর কিশোর গ্যাংকের সদস্য থাকবেন না, আপনি মসজিদের খাদেম হয়ে যাবেন, আপনি মাদ্রাসার খিদমতগার হয়ে যাবেন। প্লিজ, আপনাকে নিয়ে আপনার সমাজের অনেক স্বপ্ন, আপনাকে নিয়ে আপনার বাবার অনেক স্বপ্ন। আপনি যে আজকে গ্যাংয়ে চলে গেলেন, আপনি জানেন যেদিন পরীক্ষার রেজাল্ট দিয়েছে, আপনারই বন্ধু যখন ফার্স্ট বয় হয়েছে, আপনি গ্যাংয়ে থাকার কারণে হয়তো পরীক্ষা দিতে পেরেছেন কিংবা পারেন নাই। সেদিন আপনার বাবা হয়তো কিছু না বললেও রাত্রে ঘুমের ঘোরে দু চোখের পানিতে বালিশ ভিজে গেছে যে আমার ছেলেকে আমি অমুক কলেজে দিয়েছিলাম, সে আজকে সমাজের সেবা করবে ডাক্তার হয়ে, সে আজকে ইঞ্জিনিয়ার হয়ে দেশের সেবা করবে, সে আজকে বড় একজন সমাজ সেবক হবে। আজ সে জেলখানায়, কিংবা তাকে পুলিশ খুঁজতেছে, কিংবা তাকে দেখলে সমাজের মানুষ থুতু ফেলে, তার কথা শুনলে সমাজের মানুষ আমাকে লজ্জা দেয়। এটা বাবাকে জীবিত জবে করে দেওয়ার মতো, ঠিক কিনা কথা বলে? সেজন্য আপনি মাথায় রাখবেন, আপনারা মাথায় রাখবেন, আপনি ছোটবেলা থেকে কিভাবে কিভাবে বড় হচ্ছেন। যদি আপনি বুঝতেছেন যে কেউ কিছু বলছে না, কিন্তু আপনার এলাকার সব মানুষ ভিডিও ক্যামেরা দুই চোখের ভিতরে রেকর্ড করতেছে, দিনটা এমন আসবে যে আপনি হয়তো দেওয়ানিয়া মসজিদের সভাপতি হয়ে গেছেন একদিন, কিন্তু আপনার অতীতের ক্রাইম আপনি আর মুছতে পারবেন না। তখন মানুষ বলবে, তুই আবার সভাপতি, তোর জ্বালা এলাকায় এক সময় হাঁটতে পারছিলাম। আপনি হয়তো দেওয়ানহাট ব্রিজের উপরে বেনসন খাচ্ছেন আর কি, এখন কেউ আপনাকে কিছু বলছে না, দেখে চলে যাচ্ছে, কিন্তু আপনার ব্যাপারে দিন দিন একটা ব্যাড ইমেজ ব্রেইনে তৈরি হচ্ছে। হয়তো আল্লাহ চাহে তো আপনি একজন দেশের বড় দায়িত্বে চলে আসতে পারেন একদিন, তখন আপনার দেওয়ানহাট ব্রিজের উপরে দাঁড়িয়ে বেনসন খাওয়ার সেই রেকর্ড আপনি আর কোনোদিন ব্রেইন থেকে মুছতে পারবেন না। তো আমার নবী চাইলে জানতেন যে 40 হয়ে গেলেই কোরআন নাজিল হবে, আমি যে নবী এটা কোরআন বলে দেবে, সবাই মেনে নিতে হবে, মানতে বাধ্য থাকবে। এরপরেও আমার নবী শিশুকাল, যৌবনকাল, কৈশোর 39 পর্যন্ত এমনভাবে জীবনযাপন করেছেন। আল্লাহ 40 বছর বয়সে তুমি যার নবুয়ত প্রকাশ করতেছো, তিনি শিশুকালে প্রমাণ দিয়েছে তিনি নবী, তিনি যৌবনকালে প্রমাণ দিয়েছে তিনি নবী, তিনি কৈশোরে প্রমাণ দিয়েছে তুমি যার নবুয়ত প্রকাশ করবে তিনি নবীর যোগ্য, এই প্রকাশের যোগ্য উনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি আবার সব বন্ধু শার্ট প্যান্ট পরেছে, আমি কোনো দিন পরি নাই, যতই কিছু হোক পরি নাই, আমি টুপি পরে গেছি। ভাইবা পরীক্ষায়ও আমি পাঞ্জাবি পরে পরীক্ষা দিয়েছি বিশ্ববিদ্যালয়ে। আজকে যদি একটা ছবি থাকতো আমার শার্ট প্যান্ট পরা, তেমন কিছু মনে করতো না এই যুগে, তারপরেও আমার প্রতি যে অগাধ বিশ্বাস, তাকওয়া, মোহাব্বত দেখলে যে কোনো কেউ শ্রদ্ধা করে, তার মনে চলে আসতো যে এক সময় এমন ছিল। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না? এজন্য আপনি কিশোর গ্যাং হয়েন না, আপনি গাউসিয়া কমিটির মেম্বার হয়ে যান, অথবা আপনার এলাকার কোনো একটা মানব কল্যাণমূলক সংস্থার দায়িত্ব নিয়ে নেন, অথবা আপনি মসজিদের খেদমতগার হয়ে যান, আপনি মসজিদের সামনের কাতারের মুসল্লি হয়ে যান, বাবা মার শ্রেষ্ঠ সন্তান হয়ে যান, সমাজের উজ্জ্বল ভবিষ্যৎ হয়ে যান।